হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি এর 30 ডেজ এর স্ট্র্যাটেজি। তোমরা 30 দিনের মধ্যে কিভাবে তোমরা পুরো সিলেবাসটাকে রিভিশন করতে পারবে, বা এই 30 দিন তোমরা যারা বিগিনার্স আছো, তোমরা প্রিপারেশন শুরু করছো, এই 30 দিন একটা তোমরা কিভাবে স্টেপে তোমাদের এই জিরো লেভেল থেকে একটু আপার লেভেলে হিরো লেভেল অব্দি তোমাদের প্রিপারেশনটাকে নিয়ে যেতে পারবে, সেই নিয়ে আমরা এই 30 দিনের একটা প্ল্যান তৈরি করেছি এবং সেই প্ল্যানটা আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, কারণ এটা যেমন আজকে 30 দিনে যে আমরা স্ট্র্যাটেজি আলোচনা করব, সেটাকে তোমরা 90 দিনেরও বানাতে পারবে। তো চলো শুরু করি। তো এই 30 দিনের স্ট্র্যাটেজির ক্ষেত্রে কোনো কিছুর একটা স্ট্র্যাটেজি বা প্ল্যান যদি তোমরা বানাতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা করবে কি, যে পরীক্ষাটার জন্য করতে চাচ্ছ তার সিলেবাসটাকে ভালোভাবে অ্যানালাইজ করবে বা সিলেবাসটাকে ভালোভাবে জানতে হবে। তো সিলেবাসটাকে তোমরা যদি ভালোভাবে দেখো, যে সিবিটি 1 এর ক্ষেত্রে যে আরআরবি এনটিপিসির যে সিলেবাস রয়েছে, সেটা হচ্ছে আরিথমেটিক 30-এর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30-এর, এবং জেনারেল অ্যাওয়ারনেস যা সব থেকে বেশি ওয়েটেজ সেটা হচ্ছে 40 নম্বরের। এই গেল তোমাদের সিলেবাস। এক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশ নেই। তোমরা যারা ইংলিশের থেকে ভয় পাও বা ইংলিশ থেকে একটু 10 হাত দূরে থাকো, তার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হচ্ছে আরআরবি এনটিপিসি। তো এই আরআরবি এনটিপিসি এর ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এর আগে বলে রাখি যে আরআরবি এনটিপিসি তোমরা যদি জেনারেল অ্যাওয়ারনেসটাকে 40-এর মধ্যে 40 পেতে চাও, তাহলে তোমরা আমাদের পিডিএফ পারচেস করতে পারো, এবং পিডিএফ এর পারচেস মূল্য সব থেকে কম। এবং এই যে আমরা যে পিডিএফটা বানিয়েছি, এই পিডিএফটা প্রিভিয়াস ইয়ার্স এর উপর বেস করে বানিয়েছি, এবং তোমরা সেখানে সমস্ত ফ্যাক্ট ওয়াইজ তোমরা পেয়ে যাবে। তো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তো এই সিলেবাসটাকে প্রিপারেশন শুরু করার আগে বা একটা স্ট্র্যাটেজি বানানোর আগে তোমাদের কি দরকার, এই সিলেবাসটাকে ভালোভাবে জানা দরকার। তারপরে তোমরা জানবে হচ্ছে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, লাস্ট 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাদের খুব ভালোভাবে জানা দরকার। কারণ হচ্ছে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর উপর যদি তোমাদের কমেন্ট না থাকে, তাহলে কিন্তু তোমাদের এই 30 দিনের স্ট্র্যাটেজি ফলো করে কোনো লাভ হবে না। কারণ তার আগে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে ভালো করে জানতে হবে। এই ভালো করে জানার ক্ষেত্রে তোমাদের মেন পয়েন্টগুলো ধরতে হবে, যেগুলো হচ্ছে কোন টপিকগুলো কবার এসেছে, কোন টপিকগুলো থেকে বারবার এসেছে, কটা করে কোশ্চেন এসেছে, কোন টাইপের এসেছে, এবং কোন টপিকগুলো থেকে আসেনি। তোমরা সিলেবাস যখন দেখবে, সিলেবাসে নিশ্চয়ই কিছু কিছু টপিক থাকবে যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কোনো আসেনি, তো সেগুলোকে তোমরা পড়বে না। যেগুলো বারবার এসেছে সেগুলোকে বেশি করে তোমরা পড়বে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে একমাত্র রাস্তা। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই তোমাকে বলে দিবে যে পরের এক্সামটা কিভাবে হবে, বা কি কি কোশ্চেন, কোন টাইপের কোশ্চেন থাকবে। আর একটা জিনিস মনে রাখবে, দেখো তোমাদের 100টা কোশ্চেন আসে, কিন্তু এই 100টা কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমার কিন্তু 90 মিনিট টাইম দেওয়া আছে। তার মানে 100টা কোশ্চেনের জন্য 1 মিনিট করেও টাইম নেই অ্যান্সার করার। তো সেভাবে তোমাদের প্রিপারেশনটাকে লেভেল আপ করতে হবে। তো এবার জানা হয়ে গেল আমাদের সিলেবাসটা। দেন করব গোল সেট করব। এখন সেট করব গোলস। একটা গোলস হবে শর্ট, আর একটা গোল সেট করব আমরা হচ্ছে লং। লং ইন দ্য সেন্স কি, লং গোলের মধ্যে থাকবে হচ্ছে যে আমরা যেমন 30 দিন করছি, 30 ডেজের একটা গোল থাকবে। 30 ডেজের মধ্যে কি কি থাকবে, যে 30 ডেজের মধ্যে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর সায়েন্স কভার করব, তার সাথে ম্যাথের 4টা চ্যাপ্টার আমি শেষ করব। 4টা টপিক, যেমন পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক আমি শেষ করব। এটা হচ্ছে আমার টার্গেট, যে 1 মাসের মধ্যে কভার করব। ইতিহাস ফুল, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স এবং ম্যাথ, এগুলো আমি কভার করব। আমি সাপোজ ধরে নিলাম, তোমরা সেক্ষেত্রে একটা দুটো ধরে নিতে পারো। তো এই যে টপিকগুলোকে করব কি, আমি প্রথমত এটা আমার মাসে চলে গেল, এবার আমি এটাকে নিয়ে আসবো উইকে, সাপ্তাহিক। উইকে সাপ্তাহিক নিয়ে আসবো, সাপ্তাহিকটাকে ডেটে নিয়ে আসবো। তারপরে দেখবো যে এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোকে কভার করতে গেলে আমাকে টোটাল সাপ্তাহিক কতগুলো পড়তে হবে, তাহলে যাতে আমি এটা 1 মাসের মধ্যে শেষ করে দিতে পারি। যদি দেখা গেল যে আমি টোটাল এগুলো মিলে টোটাল হয়ে গেল আমার 50টা চ্যাপ্টার, সাপোজ ধরলাম। এবার 50টা চ্যাপ্টার একটা উইকে যদি আমি করি,
একটা উইকে মনে করো আমি 20টা করে চ্যাপ্টার করলাম, বা 60টা চ্যাপ্টার হলো, বা 20টা করে করলাম, বা 10টা করে করলাম, বা 15টা করে করলাম। আমি 15 ধরে নিলাম, আমি 60টা চ্যাপ্টার রয়েছে, আমি 15টা করে পার উইকে আমি 15টা করে চ্যাপ্টার কভার করব। এইবার এই 15টাকে আমাকে ডেতে নিয়ে আসতে হবে। এই ডেতে যেটা হয় ওটা আমি টার্গেট করব যে আমি একটা বা দুটো প্রত্যেক দিন এটা আমাকে কভার করতে হবে। এটা গেল তোমাদের শর্ট টার্ম। এই যে ডেতে যেটা নিয়ে আসবো, ডেতে যেটা টার্গেট নিয়ে পড়বো, সেটাকে বলবো আমরা শর্ট টার্ম গোল। এই শর্ট টার্ম গোল করতে করতে দেখবে আমাদের লং টার্ম গোলে পরিণত হবে। এটা গেল গোল। তারপরে তোমরা যেটাকে বেশি করে ধ্যান রাখবে সেটা হচ্ছে টাইম। দেখো, তোমরা যদি সারাদিনের মধ্যে তোমরা 24 ঘন্টা তো নিশ্চয়ই পড়তে পারবে না, হাইয়েস্টলি 10 থেকে 12 ঘন্টা যদি ম্যাক্সিমাম পড়তে পারো, 10 থেকে 12 ঘন্টা। তো এই 10 থেকে 12 ঘন্টার মধ্যে তোমাদেরকে একটা চ্যাপ্টার কভার করতে হবে, একটা দুটো করে চ্যাপ্টার কভার করতে হবে। তার জন্য তোমাদেরকে টাইমিংটা মেন। তো টাইম টেবিল তোমরা একটা সুন্দর করে টাইম টেবিল বানিয়ে নেবে। এই টাইম টেবিল যদি তোমাদের ঠিক থাকে, তাহলে তোমাদের এই যে গোলগুলো যেগুলো সেট করবে, সেগুলো তোমরা খুব সহজেই কভার করতে পারবে। এই গেল গোল এবং টাইম টেবিল নিয়ে। তারপরে হচ্ছে মক টেস্ট। সরি, তার আগে তোমাদের করতে হবে রিভিশন। তোমরা যেগুলো শর্ট টার্ম যে গোল সেট করলে যে আমি দিনে এই একটা চ্যাপ্টার কভার করব, সেটাকে তো রিভিশনও করতে হবে। তো তার জন্য তোমরা সারাদিন পড়ার পর রাত্রে শোয়ার সময় সারাদিন যেটা পড়লে সেটা রিভিশন করবে। এবং উইকলি যে গোল তোমাদের কমপ্লিট হবে, এই উইকলি প্রথম দিন থেকে 6 নম্বর দিন অবধি তোমরা যা যা পড়লে, ওই সাপ্তাহিক মানে 7 নম্বর দিনে তোমরা সেটাকে সবগুলোকে ভালোভাবে রিভাইজ দিবে। এবং ওই দিন তোমরা কি দিবে, রিভাইজ দেওয়ার পরে তোমরা দিবে মক টেস্ট, সেকশনাল মক টেস্ট, যা যা পড়েছো তার উপর তোমরা মক টেস্ট দিবে। এবং এই যে এই আরআরবি এনটিপিসি এক্সাম থেকে ট্র্যাক করার জন্য আরো একটা জিনিস তোমাদেরকে সব থেকে বেশি হেল্প করবে, সেটা হচ্ছে বেস্ট সোর্স অফ বুক তোমাদের দরকার আছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা একটা একটা করে বই নিবে, একটার বেশি তোমরা বই নিতে যাবে না। তাহলে তোমাদের যদি বাড়িতে বই থাকে এবং এইভাবে তোমরা যদি প্ল্যান তৈরি করো, তাহলে দেখবে তোমাদের এইগুলো খুব সহজে কভার হয়ে যাবে। এই গেল তোমাদের মক টেস্ট রিভিশন। তোমরা মক টেস্ট এভাবে দিবে, তোমরা দিবে সাপ্তাহিক মক টেস্ট, এবং মাসের শেষে 3-4 সপ্তাহে তোমরা একটা 4টা মক টেস্ট হয়ে গেল সাপ্তাহিক। দেন যখন তোমাদের 30 দিন ফুলফিল করে ফেললে, তখন তোমরা দিবে ফুল লেন্থ মক টেস্ট। তারপরে দেখবে তোমাদের প্রোগ্রেসটা একদম এই 0 লেভেল থেকে তোমাদের হিরো লেভেল অব্দি চলে গেছে। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে এই যে টপিকগুলো পড়তে গিয়ে আমাদের নিশ্চয়ই কিছু ইম্পর্টেন্ট টপিককে দেখতে হবে, যেগুলোকে আমরা আমাদের গোল এই যে শর্ট টার্ম এবং লং টার্ম গোলের মধ্যে রাখতে পারবো। তো সেগুলো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করেই আমরা এই ইম্পর্টেন্ট টপিকগুলোকে লিস্ট করেছি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ অবধি অবশ্যই দেখো। তো আরআরবি এনটিপিসি এক্সামটিকে ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করার জন্য তোমাদের যে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকস গুলোকে কভার করতে হবে, সেগুলো আমরা এখন আলোচনা করব। আমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করব, সেগুলো একমাত্র প্রিভিয়াস ইয়ার্স এর উপর বেস করে করানো হয়েছে বা লিস্ট করানো হয়েছে। তো তোমরা অবশ্যই এই টপিকগুলোকে ফলো করবে এবং কোনো কাটছাট করবে না, কারণ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো এই টপিকগুলোর মধ্যে আমরা প্রথমে দেখবো অ্যারিথমেটিকের মধ্যে পার্সেন্টেজ রয়েছে। পার্সেন্টেজ দেখো, তোমাদের প্রত্যেক বছরে যে বছরে তোমাদের এক্সাম গুলো হয়েছে, সেখানে 1 থেকে 2টো করে কোশ্চেন এসেছে। প্রফিট লস এবং ডিসকাউন্ট থেকে 2 থেকে 3টা, এভারেজ থেকে একটা কোশ্চেন আসে, এজ রিলেটেড যে কোশ্চেন গুলো হয় সেগুলো থেকে দেখো তোমাদের 1 থেকে 2টো কোশ্চেন আসে। তারপরে হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শন, সেখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন। দেন মিক্সার এন্ড অ্যালিগেশন থেকে একটা কোশ্চেন। সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 1 থেকে 2টো কোশ্চেন। টাইম এন্ড ওয়ার্ক হচ্ছে তোমাদের 2 থেকে 3টা কোশ্চেন। তো টাইম এন্ড ওয়ার্কটা একটু ইম্পর্টেন্ট টপিক, এবং সেখান থেকে 2 থেকে 3টা, এমনকি কোনো কোনো শিফটে 4টাও কোশ্চেন এসেছে। তাহলে তোমরা এই টাইম এন্ড ওয়ার্কটাকে খুব ভালোভাবে করবে। টাইম স্পিড ডিস্টেন্স থেকে 1 থেকে 2টো কোশ্চেন। তারপর হচ্ছে বোর্ড এন্ড স্ট্রিং থেকে 1 থেকে 2টো কোশ্চেন। নাম্বার সিস্টেম থেকে 2 থেকে 3টা কোশ্চেন এসেছে। এলসিএম এবং এইচসিএফ থেকে 1 থেকে 2টো কোশ্চেন। সিম্পলিফিকেশন থেকে 2 থেকে 3টা। দেন অ্যালজেব্রা থেকে তোমাদের এসেছে 2টা কোশ্চেন। ত্রিকোণমিতি থেকে 2টা কোশ্চেন। জিওমেট্রি থেকে 2টা, এবং ডিআই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ডাটা ইন্টারপ্রিটেশন, সেখান থেকে এসেছে দেখো 2 থেকে 3টা কোশ্চেন। এইরকম সেম ওয়েতে আমরা রিজনিং কে দেখবো, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার
কোশ্চেন্স এর উপর বেস করে আমরা লিস্ট করেছি যে প্রিভিয়াস ইয়ার্সে যেভাবে যে শিফটে যেগুলো এসেছে, অ্যানালজি থেকে অ্যাভারেজ 3 থেকে 4টা কোশ্চেন্স আসে, কোডিং ডিকোডিং থেকে 2 থেকে 3টা, সিরিজ থেকে 3 থেকে 4টা, সিলোগিজম থেকে 2 থেকে 3টা, স্টেটমেন্ট বেস কনক্লুশন যেটা রয়েছে 1 থেকে 2টা, ইনইকুয়ালিটি থেকে 1 থেকে 2টা, ব্লাড রিলেশনস একটা, ভেন ডায়াগ্রাম থেকে 1 থেকে 2টা, কিউব এন্ড ডাইস থেকে একটা, ক্যালেন্ডার যেটা হচ্ছে ক্লক এবং ক্যালেন্ডার একটা, সেটিং অ্যারেঞ্জমেন্ট 1 থেকে 2টো, পাজেল হচ্ছে 2 থেকে 3টা, এবং র্যাঙ্কিং থেকে 1 থেকে 2টো, এবং আরেকটা তোমরা অ্যাড করে নাও সেটা হচ্ছে কাউন্টিং ফিগার। এই কাউন্টিং ফিগার থেকেও 1 থেকে 2টো কোশ্চেন আসে। এই গেল তোমাদের অ্যারিথমেটিক এবং রিজনিং। এখন দেখবো জেনারেল সায়েন্স। এই আরআরবি বা রেলওয়ে এক্সামের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিকে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে, যেটা হচ্ছে সায়েন্স। এই সায়েন্স পার্ট থেকে দেখো ফিজিক্স থেকে 2 থেকে 3টা, কেমিস্ট্রি থেকে 2 থেকে 3টা, এবং বায়োলজি থেকে 2 থেকে 3টা আসবেই, আসে প্রত্যেক বছরে আসে। তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস যেটা, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে স্ট্যাটিক জিকে পড়ে 3 থেকে 4টা, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স 6 থেকে 7টা, হিস্ট্রি থেকে 2 থেকে 3টা, জিওগ্রাফি 2 থেকে 3টা, পলিটি থেকে 1 থেকে 2টা, এবং ইকোনমি থেকে 1 থেকে 2টা। এবং একটা জিনিস তোমরা সব থেকে বেশি করে পড়বে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি পরিমাণে আসে। এর আগের বছর যে অ্যাভারেজ এসেছে 6 থেকে 7টা, এবার তার থেকে ডাবলও হতে পারে, যেমন 10টা হতে পারে, 12টাও হতে পারে। তার জন্য তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব ভালোভাবে করবে। তো এই ছিল আরআরবি এনটিপিসি এর হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো।